আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.4 নিয়ে আলোচনা করব। এখানে দেখো বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য স্পিচ বাবেলস। এখানে বাবেল বলতে এই যে একটা গোল দেওয়া রয়েছে, এটা হলো বাবেল। এই বাবেলের মধ্যে যে স্পিচ বা বক্তব্যগুলো রয়েছে সেইগুলা তোমাদের পড়তে বলা হচ্ছে। দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপস, এরপরে জোড়ায় অথবা দলে ডিসকাস দ্য মিনিং অফ ইচ সেন্টেন্সেস, প্রতিটা বাক্যের অর্থ নিয়ে আলোচনা করতে হবে। অ্যান্ড শেয়ার হোয়াই দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস আর ডিফারেন্ট, এবং তোমাদের শেয়ার করতে হবে কেন এই বাক্যগুলোর অর্থ আর ডিফারেন্ট, মানে ভিন্ন ভিন্ন বা আলাদা। তো এখানে দেখো, এখানে প্রথম যে সেন্টেন্স সে বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি টু কুক। এই সেন্টেন্সটা কিন্তু সঠিক নয়, মানে সঠিকভাবে মনের ভাব প্রকাশিত হয়নি। যেমন দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, মি আমাকে, টু কুক রান্না করতে, কোনো অর্থ হয় না। কিন্তু এই কথাটা কিন্তু এ বলতেছে, দেখো হোয়াট কি বলতেছো, ডু ইউ ওয়ান্ট টু মি টু কুক, তুমি কি চাও আমি রান্না করি, এমন একটা কথা। অথচ এই জায়গায় দেখো এক্সপ্রেশনটা কিন্তু সঠিকভাবে নাই। এইটাই তোমাদেরকে বোঝানো হচ্ছে, কারণ এই যে হোয়াটের পরে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, এটা একটা পাঞ্চুয়েশন মার্ক। তো সেন্টেন্সের মধ্যে এই পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারটা কত গুরুত্বপূর্ণ সেইটা দেখানোর জন্যই কিন্তু তোমাদের এই সেন্টেন্সগুলা পড়তে বলা হচ্ছে। এখানে হোয়াটের পরে একটা পাঞ্চুয়েশন মার্ক দেওয়ার ফলে সেন্টেন্সের অর্থ সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে, কিন্তু এখানে সেইটা আর সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে না। এরপরে দেখো, লেটস ইট গ্র্যান্ডমা, চলো খাই দাদিকে বা দাদি খাই, এটা কি কোনো কথা না। কিন্তু দেখো লেটস ইট, চলো খাই, এই যে দেখো এরপর একটা কমা রয়েছে, এই কমাটার কারণে কিন্তু সেন্টেন্সের অর্থ, এটা একটা পুরো সেন্টেন্সের অর্থ করতে হবে। লেটস ইট, চলো আমরা খাওয়া দাওয়া করি। গ্র্যান্ডমা, দাদিমাকে বলতেছে চলো আমরা খাওয়া দাওয়া করি। আর এটার মানে হয়ে যায় লেটস ইট গ্র্যান্ডমা, চলো দাদিকে খাই। যেমন আমরা বলি লেটস ইট রাইস, চলো ভাত খাই, সেভাবে। এই জন্য এই যে কমা, এটা একটা পাঞ্চুয়েশন মার্ক। এই পাঞ্চুয়েশন মার্কের গুরুত্ব কতটা বেশি সেটা দেখানোর জন্যই কিন্তু তোমাদেরকে এগুলা পড়তে বলা হচ্ছে। এরপরে দেখো, কংগ্রাচুলেশন উইজড রূপা, মানে কি কংগ্রাচুলেশন উইজড রূপা, কংগ্রাচুলেশন উইজড রূপা, এটার কোনো অর্থই হয় না। তো এইটাই দেখো, কংগ্রাচুলেশনস উইজড রূপা, এই যে কংগ্রাচুলেশনের পরে একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে, মানে এক্সক্লামেশন মার্ক দেওয়া হয়েছে, যার কারণে সেন্টেন্সের অর্থ সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে, উইজড রূপা। আর এই যে দেখো কংগ্রাচুলেশন, এই কথাটা কে বলতেছে, রূপা বলতেছে, রূপা উইশ করতেছে, মানে রূপা আশা করতেছে বা বলতেছে কংগ্রাচুলেশন। কিভাবে বুঝতে পারলাম, দেখো এই কংগ্রাচুলেশনের দুই পাশে কোটেশন মার্ক রয়েছে, ইনভার্টেড কমা রয়েছে, যার কারণে এই কংগ্রাচুলেশন কে বলতেছে আমরা বুঝতে পারতেছি যে কথাটা রূপা বলল। কিন্তু এখানে দেখো কংগ্রাচুলেশন উইজড রূপা, কিছুই বোঝা যাচ্ছে না। তার মানে পাঞ্চুয়েশন মার্কের গুরুত্ব কত তোমরা আশা করে বুঝতে পেরেছো। তো এইগুলাই তোমাদেরকে পড়তে বলা হলো।